তো প্রভু শ্রীরাম তার এই রাম নাম শুনেই তার উপরে প্রসন্ন হয়ে আছেন। ভগবান হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলছেন, तुम मम प्रिय भरत ही सम भाई, सहस बदन तुम्हरो जस गावे, हस कहि श्रीपति कंठ लगावे। तुम मम प्रिय भरत ही सम भाई, তুমি এই ভরতের সমান আমার প্রিয় ভাই। সেই হনুমান যখন মা জগজ্জননী সীতার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন অশোক বাটিকায় লঙ্কায়, মা সীতাকে যখন প্রণাম করে প্রভুর মুদ্রিকা অর্পণ করেছেন, মুদ্রিকা মানে আংটি, ভগবতী সীতা হনুমানের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে হনুমানকে বরদান দিচ্ছেন। আজ পর্যন্ত স্বয়ং ভগবতী কাউকে এই আশীর্বাদ দেননি। আজ যেই আশীর্বাদ ভগবতী সীতা হনুমানকে দিচ্ছেন, সীতা মানে কে? স্বয়ং লক্ষ্মী। কি আশীর্বাদ দিচ্ছেন? अजर अमर सुत गुण निधि हो, अजर अमर सुत, তুমি অজর অমর হো। হনুমানকে কি আশীর্বাদ দিলেন? জোরে বলো, অজর অমর, অজর অমর গুণনিধি সুত হো। হে পুত্র, চাও তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি অজর অমর হবে। তার জন্যই হনুমান হলেন অমর। কোন সময় ভগবান কার উপরে কিভাবে প্রসন্ন হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। ধ্রুবকে আশীর্বাদ দিয়ে ভগবান পরম ধাম গমন করলেন, নিজ ধাম ভগবান গমন করেছেন। শ্রী ধ্রুবজি মহারাজ ভগবত দর্শন করে যখন ফিরে আসছেন, এদিকে দেবর্ষি নারদ গিয়ে তার পিতাকে খবর দিলেন। পিতা উত্তানপাদ সঙ্গে সঙ্গে সব পরিত্যাগ করে দিয়ে রথ নিয়ে শ্রী ধ্রুবজি মহারাজকে স্বাগত করতে বেরিয়েছেন। কোথায় যে স্ত্রী আসক্তি, কোথায় যে স্ত্রী মোহ, সব মহারাজ সেখানে একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মনের মধ্যে কত আনন্দ, কত গর্ব যে আমার সন্তান ভগবত দর্শন করে আসছে। ধ্রুবজি মহারাজকে নিয়ে ফিরলেন, দিব্য স্বাগত হলো, চারদিকে জয়কার হচ্ছে। যদ্যপি সবাই ধ্রুবকে দেখার জন্য লালায়িত হয়ে রয়েছে, কিন্তু তার বিমাতা সেই সুরুচি তিনি কিন্তু লজ্জায় সামনে আসছে না। কেন? আমি তো ধ্রুবকে এখান থেকে অপমান করে তাড়িয়েছি, কিন্তু ধ্রুব কি করলেন? ধ্রুব সব থেকে আগে নিজের বিমাতা সুরুচিকে খুঁজে তার চরণে গিয়ে প্রণাম করলেন। সুরুচি বুকে জড়িয়ে ধরে কাঁদছে, বৎস ধ্রুব, আমি তোমাকে তিরস্কার করেছি, অপমান করেছি, আর তুমি এসে আমাকে প্রণাম করছো। ধ্রুব বললেন, মা তুমি তো হলে আমার প্রথম গুরু, তুমি যদি আমাকে তিরস্কার না করতে, তুমি যদি আমাকে ধাক্কা দিয়ে না পাঠাতে, তাহলে আজকে আমার ভগবত দর্শন হতো না। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজকে রাজ্য অর্পণ করে পিতা বন গমন করলেন। 36,000 বৎসর পর্যন্ত শ্রী ধ্রুবজি মহারাজ রাজত্ব করেছেন। তারপরে তিনি নিজের পুত্রকে রাজত্ব দিয়ে বনগমন করলেন। ধ্রুবের 2 পুত্র হয়েছে, উৎকল আর বৎসর। তা বড় পুত্র তিনিও ভজন করতে বনে চলে গেলেন। ছোট পুত্রকে রাজ্য দিয়ে শ্রী ধ্রুবজি মহারাজ বদ্রিকাশ্রমে গিয়ে সেখানে সাধনা করছেন। স্বয়ং কাল এসেছেন ধ্রুবকে নিতে। প্রভু আপনি চলুন। ধ্রুব বললেন, তাহলে আমাকে নিয়ে চলো। কাল বলছে, প্রভু আপনাকে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। কেন? আপনাকে স্পর্শ করার সামর্থ্য আমার মধ্যে নেই। ধ্রুব বললেন, তাহলে তুমি যদি স্পর্শ না করো তাহলে আমি যাবো কি করে? কাল, কাল মানে মৃত্যু। মৃত্যু যদি কাউকে স্পর্শ না করে, মানুষের যদি মৃত্যুই না হয়, তাহলে মানুষ যাবে কি করে এই সংসার থেকে? তো স্বয়ং কাল বলছে, মহারাজ আপনার জন্য ভগবান বিমান পাঠিয়েছে, আপনি সশরীর বিমানে বসে যাবেন। শ্রী ধ্রুবজি মহারাজ যখনই দেখতে দেখতে বিমান উপস্থিত হয়েছে, তাতে উঠতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কাল নিজের মাথা নত করে বসে গেছে। প্রভু আপনি বিমানে উঠবেন তো আমার মস্তকে চরণ রেখে আপনি বিমানে উঠবেন। ধ্রুবজি বললেন, তুমি তো আমাকে বললে যে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। কাল বললেন, প্রভু আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু কৃপা করে আপনি তো আমাকে স্পর্শ করতে পারবেন।
তাতে লাভ কি হলো বলে জগতে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি। শ্রী ধ্রুবজি মহারাজ কালের মস্তকে চরণ রেখে বিমানে বসে দিব্যধাম প্রাপ্ত করলেন। ভগবান ধ্রুবকে একটি আলাদা লোক দিয়েছে যার নাম হলো ধ্রুবলোক। নাম কি? আর আজও শ্রী ধ্রুবজি মহারাজ সেই ধ্রুবলোকে বিদ্যমান রয়েছেন। আকাশের মধ্যে উত্তর দিশায় যে সব থেকে উজ্জ্বল তারাটি আমরা দেখতে পাই সেটাই হলো ধ্রুব তারা। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। সেই ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন। অঙ্গের পুত্র হলেন বেন। এই বেন মহা অত্যাচারী ছিল। তার অত্যাচারে সমস্ত ঋষি মুনিগণ ত্রস্ত হয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন। হন্যতাম হন্যতামেষ পাপঃ প্রকৃতে দারুণঃ। যাও, তুমি মরে যাও। বেনের মৃত্যু হয়ে গেল। চারদিকে পাপ অধর্ম এত বেড়ে গেল। ঋষি মুনিগণ তখন কি করলেন? বেনের শরীরকে মন্থন করেছেন। তার দেহকে মন্থন করাতে তার জাং থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো। এটা বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে। নাম রাখা হলো নিষাদ। নাম কি? নিষাদ। সেই নিষাদ হাত জোড় করে প্রার্থনা করলেন, আমার জন্য কি আদেশ? ঋষি মুনিগণ বললেন, যাও, রাজার অংশ থেকে উৎপন্ন হয়েছে তো, তার মানে তার মধ্যে রাজার গুণ আছে, তাই তুমি আজ থেকে বনের রাজা হবে। কোথাকার রাজা? হ্যাঁ, বনের রাজা। তার থেকে যে সন্তান হলো তাদেরকে বনবাসী বলা হলো। কি বলা হলো? বনবাসী। এগুলো দেখতে একদম কালো। কাক কৃষ্ণ তেহ স্বাঙ্গ यश्वाहुर महाहनो यश्वपान्नं नासाग्र रक्ताक्षस्ताम्रमूर्धजः काक कृष्ण तेह स्वांग यश्वबाहुर महा। তারপরে তার শরীরকে আবার মন্থন করা হচ্ছে। মন্থন করতে করতে এবার তার দেহের থেকে স্বয়ং ভগবানের অংশ থেকে একটি পুত্র উৎপন্ন হলো আর একটি কন্যা উৎপন্ন হয়েছে। এই স্ত্রী পুরুষের জোড়া উৎপন্ন হলো। সেই পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হলো অর্চি। এই পৃথুই হলেন ভগবানের অবতার। বলিয়ে পৃথুজি মহারাজ কি। আর অর্চি হলেন স্বয়ং লক্ষ্মীর অবতার। বলিয়ে অর্চি মাইয়া কি। পৃথু মহারাজ এই বসুন্ধরার উপরে রাজত্ব আরম্ভ করলেন 100টি অশ্বমেধ যজ্ঞ করে। তিনি বসুধাকে নিজের কন্যা রূপে বরণ করলেন। তার জন্যই এই বসুধার আরেকটি নাম হলো পৃথিবী। পৃথুর কন্যা বলে নাম হলো পৃথিবী। পৃথিবীর আগে নাম কি ছিল? হ্যাঁ, বসুন্ধরা। আগে নাম কি ছিল? বসুন্ধরা। শ্রী পৃথুজি মহারাজ 100টি অশ্বমেধ যজ্ঞ করে পৃথিবীকে পুণ্যময় করে আবার ভগবত কৃপা লাভ করে তিনি পরমধাম গমন করলেন। পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন প্রাচীন বর্হি। এই প্রাচীন বর্হি জীবনে অনেক যজ্ঞ করেছেন আর যজ্ঞের মধ্যে অনেক পশু বলি দিয়েছেন। দেবর্ষি নারদ এসে তাকে বোঝালেন, তুমি এসব কি করছো? বলে, আমি এগুলো পুণ্য করছি। বলে, পুণ্য নয়, তুমি পাপ করছো। প্রাচীন বর্হে সহপুত্রাহ শতদ্রত্যাম দশা ভবন তুল্য নাম ব্রতা সর্বে ধর্মশ্রাতা প্রচেতসঃ। তুমি এটা পাপ করছো, মনে রাখবে। হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। হিংসা করে কোনো পুণ্য হয় না। আমরা কোনো পুজো দিচ্ছি, আমরা কোনো অনুষ্ঠান করছি, আমরা কোনো যজ্ঞ করছি, তার মধ্যে যখন পশু বলি দিই, পশু বলি দিলে কোনো জীবকে হত্যা করলে মনে রাখবে তখন তাতে কোনো পুণ্য হয় না, তাতে আরো পাপ হয়, অপরাধ হয়। কোনো ধর্মীয় কাজে, কোনো ধর্মের কাজে জীব হত্যা করে কখনো কোনো পুণ্য হয় না। এটা দেবর্ষি নারদ প্রাচীন বর্হিকে উপদেশ করলেন। মনে রাখবে, তুমি যাকে মেরেছ সেও কিন্তু তোমাকে এইভাবেই মারবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। আপনারা খবর পড়ছেন, খবরের মধ্যে শুনছেন প্রায় দিন, আজ অমুককে গলা কেটে দিয়েছে, শুনতে পাচ্ছেন তো? অমুকের হাত কেটে দিয়েছে, অমুকের পা কেটে দিয়েছে। তা মনে রাখবে, নিশ্চয়ই সে পূর্বজন্মে এইভাবেই তার গলা কেটেছে, তার হাত কেটেছে, পা কেটেছে, এটার মধ্যে কোনো সংশয় নেই। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম
न क्षीयते कृतं कर्म जन्म वर्ष शतैरपि। তুমি যা করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। 100 জন্ম পূর্বে পিতামহ ভীষ্ম কোন সময় অষ্টবসুর মধ্যে একজন বসু, সেই ভীষ্ম একটি সর্পকে কাঁটা বৃক্ষের উপরে ফেলে দিয়েছিল, কাঁটা ঝাড়ের উপরে, জানা আছে তো? আর তার ফলস্বরূপ 1 জন্ম পরে, 2 জন্ম পরে, 4 জন্ম পরে না, 100 জন্ম পরে পিতামহ ভীষ্মকে তার ফল ভোগ করতে হয়েছে। তুমি নিজের প্রারব্ধ দ্বারা নিজের কর্মফল হয়তো 1 জন্ম 2 জন্ম টলিয়ে নিতে পারবে, 4 জন্ম 10 জন্ম টলিয়ে নিতে পারবে পুণ্যের প্রতাপে, কিন্তু যেই জন্মে তোমার পুণ্যের মধ্যে কোনো কমি হবে, যেই জন্মে তোমার পুণ্য কিছুটা কমবে, তখন তোমার সেই পাপগুলো আপনি আপ আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে, তখন তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তার জন্য মনে রাখবে, অনেক সময় আমরা মনে মনে ভাবি আমাদের জীবনে এত কষ্ট কেন আসছে, আমার জীবনে এত দুঃখ কেন আসছে, এত সমস্যা কেন আসছে। মনে রাখবে, অনেক সময় আমরা এটাও ভাবি আমি তো কোনো পাপ করিনি, আমি তো কিছু খারাপ করিনি। আরে ভাই, তুমি এই জন্মেই তো করনি, পূর্বজন্মে তুমি কি করে এসেছো তুমি জানো? আমরা পূর্বজন্মে কি করেছি, কি কর্ম করে এসেছি, এগুলোর কি আমাদের কোনো আত্মস্মৃতি আছে? সেই স্মৃতি আমাদের নেই। তা আমরা জন্ম জন্মান্তর ধরে যেই পাপ কর্ম ইত্যাদি করেছি, সেই পাপ কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। এখন সেটা কোন জন্মে ভোগ করতে হবে, সেটা বিধির বিধানে নির্ণয় করা রয়েছে। যেমন আমরা পুণ্যের ফল ভোগ করি, তদ্রূপ পাপেরও ফল ভোগ করতে হবে। আমি যে সুখ পাচ্ছি, সম্পত্তি পাচ্ছি, বৈভব পাচ্ছি, মনে রাখবে এগুলো হলো পুণ্যের ফল, এগুলো হলো পুণ্যের ফল। আর যখন আমি দুঃখ ভোগ করছি, কষ্ট ভোগ করছি, সমস্যা ভোগ করছি, তার মানে এইগুলো আমাদের পাপের ফল। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। দেবর্ষি নারদ উপদেশ করলেন, বন্ধ করো এসব, আর এসব বন্ধ করে ভগবানের ভজন করো, হরির গুণগান করো, কৃষ্ণ ভজন করো। কেন? মনে রাখবে, এই সংসারের মধ্যে হরি ভজন ছাড়া আর দ্বিতীয় জীবের কোনো গতি নেই। আর ভজন একটি এমন জিনিস, এই ভজনের মাধ্যমে কিন্তু পাপের কোনো জায়গা থাকে না। বাকি অন্যান্য সব জিনিসের মধ্যে অপরাধ আছে। তুমি বিগ্রহ সেবা করছো, তুমি ঠাকুর সেবা করছো, ঠাকুর সেবা যদি ঠিক মতন না হয় তাহলে তার মধ্যেও অপরাধ হবে, মনে রাখবে। কিন্তু তার জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো নাম জপ। সব থেকে শ্রেষ্ঠ কি? নাম জপ। তার জন্য নাম জপ করতে থাকবে, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, প্রত্যেক পরিস্থিতিতে হরিনাম করতে থাকবে, জপ করতে থাকবে। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधारमण 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 कहो। जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधारमण 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 कहो। जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधारमण 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 कहो। राधारमण राधारमण
रमन राधा रमन कहो। जिस संग में जिस ढंग में जिस रंग में रहो, जिस संग में जिस ढंग में जिस ढंग में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। राधा रमन राधा रमन राधा रमन कहो। हरि ओम। बोलिए राधा रमन लाल की। श्री राधे। जिस देश में जिस वेश में परिवेश में रहो, जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। 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 बोलिए राधा रमन लाल की जय। এই প্রকার প্রাচীন বর্ষীকে উপদেশ করলেন। শ্রী সুখদেব প্রভু ধ্রুব বংশের বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই প্রিয়ব্রতের বংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই বংশে স্বয়ং ঋষভদেব ভগবান অবতীর্ণ হয়েছেন, স্বয়ং পরম প্রতাপী মহারাজ ভরত অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু প্রিয়ব্রতের বংশ বর্ণন আরম্ভ করলেন। উত্তানপাদের বড় ভাই প্রিয়ব্রত, শ্রী মনু মহারাজ তাকে নিয়ে এসেছেন আবার সমস্ত সব রাজ্য ইত্যাদি পালন করার জন্য। ধ্রুবের বংশে তেমন কোনো পরম প্রতাপী রাজা না হওয়ার কারণে তখন গিয়ে প্রিয়ব্রত মহারাজকে নিয়ে আসলেন। পিতার আদেশ পালন করে তিনি রাজ্য পালন আরম্ভ করেছেন। কিন্তু প্রিয়ব্রত এমন একজন রাজা ছিলেন, রাজ্য সুখ উপভোগ করেও রাজ্যের প্রতি, সুখ সম্পত্তি বৈভবের প্রতি তার অন্তরে কোনো লালসা ছিল না। রাজ্য পালন করছেন, সুখ সম্পত্তি বৈভব এগুলোকে সব গ্রহণ করেছেন, কিন্তু কিভাবে অনাসক্ত হয়ে, তার প্রতি কোনো আসক্তি নেই। খেতে হয়, খাচ্ছেন। রাজ্য সঞ্চালন করতে হবে, তার জন্য রাজ্য সঞ্চালন করছেন। কোনো বস্তুর প্রতি কোনো মোহ নেই। মনে রাখবে, এগুলোই মহাপুরুষের লক্ষণ। জীবনের মধ্যে আমরা যা কিছু পাচ্ছি, সেই সমস্ত বস্তু যদি ভগবানের প্রসাদ মনে করে আমরা গ্রহণ করি, তখন তার মধ্যে কোনো দোষ হয় না। আর যখন সেগুলোকে আমরা নিজের পুরুষার্থ মনে করি, আমার মনে করি, বলে এগুলো তো সব আমি সঞ্চয় করেছি, আমি কামিয়েছি, হ্যাঁ, তখন মনে রাখবে কষ্ট সেখানেই প্রাপ্ত হয়।
তার জন্য সংসারে কিভাবে থাকতে হয় বলে, जो जल में कमल का फूल रहे, জলের মধ্যে যেমন পদ্ম ফুল থাকে, জলের মধ্যে পদ্ম ফুল থাকে কিন্তু তার গায়ে এক ফোঁটা জল লেগে থাকে না, থাকে কি? হ্যাঁ, জলের মধ্যে থেকেও তার গায়ে এক ফোঁটা জল লেগে থাকে না। তদ্রূপ এই সংসারের মধ্যে যারা মহাপুরুষ হন, যারা বিবেকী মহজ্জন হন, তারা সংসারের মধ্যে থেকেও সংসারকে গায়ে মেখে রাখেন না। প্রেম সে বলো, বলে কোনো প্রিয়জন মরে গেছে, ঠিক আছে মরে গেছে, তা নিয়ে কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। অর্থ সম্পত্তি সব মারায় নষ্ট হয়ে গেল, বলে কোনো দুঃখ নেই। কেন? বলে আমার ছিলই কি, এই সংসারে আমি কি এনেছিলাম? আমরা কিছু নিয়ে এসেছি সঙ্গে, বলো কিছু নিয়ে এসেছি কি? বউ, বাচ্চা, ঘর বাড়ি, টাকা পয়সা, মান যশ প্রতিষ্ঠা, এগুলোকে আমরা সঙ্গে নিয়ে এসেছি? কিচ্ছু সঙ্গে আনিনি। আর যাওয়ার সময় কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। যা এনেছি সেটা হলো নিজের প্রারব্ধ, আর যা নিয়ে যাব সেটা হলো নিজের কর্ম। প্রেম সে বলো, এই সংসারে এসে আমরা যা জুড়িয়েছি, যেগুলোকে সঞ্চয় করেছি, যেগুলোকে আমরা একত্র করেছি, এইগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, যদি চলেও যায়, শেষও হয়ে যায়, তাহলে তার জন্য কখনো কোনো শোক সন্তাপ করতে নেই। এটাই ভগবান গীতার মধ্যে অর্জুনকে বুঝিয়েছেন। এই সংসারের মধ্যে বিবেকী পুরুষ কখনো কোনো বস্তু নিয়ে শোক সন্তাপ করে না। এই সংসারে আমাদের কিছুই নেই, আমরা একা এসেছি, একা যাব। আমরা হলাম এই সংসারের যাত্রী। আমরা কে? যাত্রী। কোথাও যাত্রায় যখন আমরা যাই, তা যাত্রার মধ্যে গিয়ে সেখানে কি হয়, আমরা 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 5 দিনের জন্য সেখানে হোটেল বুক করি তো, হ্যাঁ, ঘর বুক করি। সেখানে মধ্যে গিয়ে আমরা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকি। থাকার পরে আবার সেখান থেকে যখন চলে আসি, তা আসার সময় কি আমরা কাঁদি? হ্যাঁ, না, মনের মধ্যে কোনো দুঃখ হয় না, কষ্ট হয়। কেন? আমরা যাত্রী, সেখানে গেছি, ঘুরেছি, আমাদের টাইম শেষ, ফিরে চলে আসলাম। তদ্রূপ এই সংসার, এই সংসারের মধ্যে আমরা হলাম যাত্রী। ভগবান আমাদেরকে যতটা সময় দিয়ে পাঠিয়েছে, ততটা সময় আমরা এখানে শুধু কাটাতে এসেছি। তা যদ্রূপ আমরা কোথাও যাত্রায় গিয়ে সেখানে শুধু ঘরের মধ্যে বসে থাকি না, সেখানে কি করি? সেখানে ঘোরাঘুরি করি, দর্শন করি, তাই তো? কাশী গেলে তো সেখানে কি রুম বুক করে রুমের মধ্যেই পড়ে থাকবে না তো? কি করবে? বলে দর্শন করবে, বলে মহাদেব দর্শন করো, কাল ভৈরব দর্শন করো, সংকটমোচন হনুমান দর্শন করো, দশাশ্বমেধ ঘাট দর্শন করো, গঙ্গা আরতি দর্শন করো, অন্নপূর্ণা দর্শন করো, মণিকর্ণিকা দর্শন করো। তা আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি, দর্শন করছি, নতুন নতুন অভিজ্ঞতা গ্রহণ করছি। তদ্রূপ এই সংসারের মধ্যে যখন আমরা আসি, তো এসে আমরা নানা রকমের অভিজ্ঞতা গ্রহণ করি। এই বিবাহ, এই শাদী, এই বাচ্চা, এই মাতা পিতা, এই ভাই বন্ধু, এই মান, এই যশ, এই প্রতিষ্ঠা, এই চাকরি, এই অর্থ, কত রকমের আমরা অভিজ্ঞতা গ্রহণ করছি। অভিজ্ঞতা গ্রহণ করতে করতে হঠাৎ আমাদের সময় একদিন পূর্ণ হয়ে যায়, আবার আমাদেরকে সব পরিত্যাগ করে দিয়ে চলে যেতে হয়। এটাই হলো সৃষ্টির নিয়ম। তা প্রিয়ব্রতজি মহারাজ তিনি নিজের পুত্র আগ্নিধ্রকে রাজ্য দিয়ে তিনিও আবার বনগমন করলেন। আগ্নিধ্রের পুত্র হলেন নাভি। নাভি যখন যুবক হয়েছে, তখন আগ্নিধ্র নিজের পুত্র নাভিকে রাজত্ব দিয়ে তিনিও বনগমন করলেন। নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। এই ঋষভদেবের 100 জন পুত্র ছিল। 100 জন পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো ভরত। এই ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত এই ভূমণ্ডলে রাজত্ব করেছেন।
তারপরে তিনি রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে বনগমন করলেন। কোথায়? গণ্ডকী নদীর তটে। গণ্ডকী নদী হলো নেপালে। কোথায়? সেই নেপালে গণ্ডকী নদীর তটে, সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। একদিন শ্রী ভরতজি মহারাজ যখন নদীতে স্নান করছেন, হঠাৎ করে দেখলেন সেখানে একটি মৃগী জলপান করতে এসেছে। মৃগীকে জলপান করতে দেখে শ্রী ভরতজি মহারাজ হঠাৎ করে সিংহের গর্জনা শুনতে পেলেন। যখনই সিংহের গর্জনা হয়েছে, সঙ্গে সঙ্গে মৃগী ভয়ে লাফ দিয়ে উঠেছে। লাফ দিতেই মহারাজ একটি বড় পাথরের সঙ্গে যখনই গর্ভ ধাক্কা খেয়েছে, তৎক্ষণাৎ সেখানে মৃগীর গর্ভ ফেটে গেল, তার মৃত্যু হয়ে গেল। গর্ভে শিশু ছিল, সেই মৃগ শিশু, সেই হরিণের বাচ্চা জলে ভেসে যাচ্ছে। ভরতজি দেখলেন এই শিশুর তো মৃত্যু হয়ে যাবে। তাড়াতাড়ি করে সেই হরিণের বাচ্চাটাকে তিনি তুলে নিয়ে এসেছেন। সেই হরিণের বাচ্চার পালন পোষণ আরম্ভ করলেন। দেখুন, আস্তে আস্তে সেই হরিণের বাচ্চার প্রতি এতটা আসক্ত হয়ে গেলেন, তার জন্য কচি কচি ঘাস নিয়ে আসা, গ্রামের থেকে দুধ নিয়ে আসা, তার খাবারের ব্যবস্থা, তার ঘুমাবার ব্যবস্থা। যেই ভরতজি মহারাজ সর্বস্ব ত্যাগ করে হরিনাম হরিভজন করতে এসেছিলেন, তিনি এখন হরিভজন ভুলে গিয়ে হরিণের পিছনে পড়ে গেছেন। হরি 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 ছেড়ে এখন হরিণ 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 শুরু হয়ে গেছে। দেখুন, এই জীবনে যেই কোনো সময় যেই কোনো বস্তুর প্রতি আসক্তি হয়ে যায়। কখন কার প্রতি কিভাবে আসক্তি হবে এটা কেউ বলতে পারবে না। মনে রাখবে, আসক্তি কিন্তু একটা কুকুরের প্রতিও হয়ে যায়। হয়ে যায় তো? আসক্তি একটা কুকুরের প্রতি হয়ে যায়। আমি মধ্যপ্রদেশে এক জায়গায় পাঠ করতে গেছি। জায়গাটার নাম হলো ভরা। ওইটার পাশে এক গ্রামের মধ্যে একটা কুকুরের মন্দির আছে। আমাকে ওখানে ভক্তরা বললো, বলে মহারাজ এখানে পাশে একটা কুকুরের মন্দির আছে। কুকুরের মন্দির? কুকুরের আবার মন্দির হয়? বলে মহারাজজি, এখানে এক রিটায়ার্ড আর্মি ম্যান আছে। ওই রিটায়ার্ড আর্মি ম্যানের একটা কুকুর ছিল। ওই কুকুরটাকে উনি খুব ভালোবাসত। কুকুরটাকে এত ভালোবাসত, নিজের ছেলের থেকেও বেশি কুকুরটাকে যত্ন করত। তা ওই কুকুরটা যখন মারা গেছে, তখন তিনি সেই কুকুরটার স্মৃতি রক্ষার্থে কুকুরের নামে একটা স্মৃতি মন্দির বানিয়েছে। এমনি মন্দির না যেখানে পুজো হয়, স্মৃতি মন্দির বানায় না অনেকে নিজের মা বাবার নামে, অনেকে নিজের সন্তানের নামে, মাঠে ঘাটে অনেক সময় অনেক জায়গায় স্মৃতি মন্দির বানিয়ে রাখে। তো তা সেখানে কুকুরের জন্য স্মৃতি মন্দির বানিয়ে রেখেছে। আর কুকুরের জন্য স্মৃতি মন্দির শুধু বানায়নি, রোজ সকাল বিকেল সেখানে গিয়ে আবার ধূপ ধুনা দিয়ে আসে। প্রেম সে বলো। তাই সংসারের মধ্যে আসক্তি কখন কার প্রতি জন্মাবে এটা কেউ বলতে পারে। নিজের মা বাপের জন্য একবারও কিন্তু ধূপ ধুনা দিতে যায় না। যারা জন্ম দিয়েছে তাদের জন্য ধূপ ধুনা দিতে যায় না, কিন্তু কুকুরের জন্য ধূপ ধুনা দিতে যায়। কেন? তার প্রতি তার আসক্তি রয়েছে। তা শ্রী ভরতজি মহারাজ মৃগের প্রতি আসক্ত হয়ে গেলেন, হরিণের প্রতি আসক্ত। একদিন সেই হরিণের বাচ্চা খেলতে খেলতে কোনো হরিণের দলের সঙ্গে মিলে চলে গেছে। ভরতজি তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। না জানে কে আমার হরিণটাকে নিয়ে গেল, কে মেরে দিল, না কে খেয়েও ফেললো। হরিণের চিন্তা করতে করতে তিনি অন্ন জল সব ত্যাগ করে দিলেন, তার মৃত্যু হয়ে গেল। শাস্ত্র বলছে অন্তে মতি সৌগতি, জীব অন্ত সময়ে যার চিন্তন করে দেহত্যাগ করে তাকে সেই জনিতেই জন্মগ্রহণ করতে হয়। হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন বলে হরিণের জনিতে গিয়ে জন্ম গ্রহণ করতে হলো। কিন্তু এই জন্মেও নিজের সাধনার প্রভাবে পূর্বজন্মের স্মৃতি ছিল। তিনি ভগবানকে ডাকছেন, প্রভু কত বড় আমি অপরাধ করেছি, এই মনুষ্য জন্ম পেয়েও আমি সেটাকে সৎ কাজে লাগাতে পারলাম না। আমি মৃগের প্রতি আসক্ত হয়ে মৃগ হয়ে গেলাম। ভগবান, যদি আবার আমি জন্ম পাই তাহলে এইবার আমি একমাত্র শুধু তোমার ভজন করতে চাই। এই সংসারে আর কোনো বস্তুর প্রতি
দৃষ্টিও রাখতে চায় না। হরিণের দেহ ত্যাগ করলেন, পুনরায় আবার মনুষ্য জনিতে জন্ম পেয়েছেন। কোথায়? ব্রাহ্মণ কুলে, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। এই জন্মেও তার নাম রাখা হলো ভরত। কি নাম রাখা হয়েছে? জোরে বলো। ভরত। শ্রী ভরতজি মহারাজ বড় হয়েছেন, উপনয়ন সংস্কার করা হলো, গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে। 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি। চারদিকে সবাই ভরতকে মূর্খ বলা আরম্ভ করে দিয়েছে, জড় বলা আরম্ভ করে দিয়েছে। জড় মানে মূর্খ। তাই ভরতের এক নাম হয়ে গেল জড় ভরত। কি নাম হয়েছে? বলিয়ে জড় ভরতজি মহারাজ কি। শ্রী ভরতজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন, পিতার মৃত্যু হয়ে গেছে। তা ঘরের মধ্যে ভাইরা এখন আস্তে আস্তে অবহেলা শুরু করে দিয়েছে। শ্রী ভরতজি মহারাজকে কোনো কাজের কথা বলে তা ভরতজি উল্টো পাল্টা করে দেয়। একবার কি হয়েছে, জমি চাষ করা হবে, তা চাষের জন্য ভরতকে বলেছে তুমি অল্প অল্প করে একটু একটু করে গর্ত খুঁড়ে দেবে। জমি চাষ হবে, তার জন্য অল্প অল্প করে গর্ত খুঁড়ে দেবে বলে ভাইরা চলে গেছে। ভরতজি মহারাজ কি করেছে, একদম ভালো করে গর্ত খুঁড়ে দিয়েছে। গর্ত মানে একদম মহারাজ পুরো টিলা বানিয়ে দিয়েছে, খুঁড়ে খুঁড়ে মাটি তুলে। ভাইরা যখন এসেছে, ভরত 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 কোথায়? আরে বাবা, এত বড় গর্ত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে আমরা অল্প অল্প করে পুরো জমির মধ্যে একটু গর্ত করতে বলেছি। ভরতজি বলে, আমি ভাবলাম আমি তো কাজ ভালো করি না, তা আজকে একটু ভালো করে করে দিই। আপনারা অল্প অল্প করে বলেছেন, আমি তার জন্য একটু বেশি করে করে দিয়েছি। আরে তুই তো পুরো পাক্কা জড় ভরত। শ্রী ভরতজি মহারাজ হাসতে হাসতে চলে গেছেন। আসলে কি জড় ভরতজি মূর্খ? বলে মূর্খ নয়, তিনি হলেন পরম চতুর। তিনি জানে আজকে যদি কাজ ভালো করে করে দিই, তাহলে কাল থেকে আমাকে আরো কাজ করাবে। তার জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেমন তেমন করে ভাইরা জমির চাষের জন্য মহারাজ জমিকে সব ঠিকঠাক করে রেডি করেছেন। চারদিকে এবার বীজ ফেলা হয়েছে, ভরতকে সেখানে বসিয়ে গেছেন। তুই একটু পাহারা দিবি। কেন? পাখিটা কি এসে যেন বীজ না খেয়ে ফেলে। কেন? বীজ ছড়ালে তখন পাখিটা কি এসে বীজ খেয়ে নেয়। ভরতজি মহারাজ বসে আছেন, হঠাৎ করে পাখির দল এসে উপস্থিত। ভরতজি বসে বসে কীর্তন করছেন। যখনই পাখির দল বীজ খাওয়া আরম্ভ করে দিয়েছে, ভরতজি মনে মনে ভাবলেন তাড়াবো কিনা। বিচার করে দেখলেন, আরে তাড়িয়ে কি লাভ, আমার কি বাপের খাচ্ছে। भाई राम जी की चिड़िया राम जी का खेत और खाओ रे चिड़ियों भर भर पेट। राम जीर चिड़िया माने भगवानेर पाखी, भगवानेर जमी, भगवानेर बीज। ता यदि तारा खाय ताहले आमार की भाई। पाखीगुलोके आरो आनंद करे करे कीर्तन करे करे बोलছে তোমরা আরো খাও। राम जी की चिड़िया राम जी का खेत खाओ रे चिड़ियों भर भर पेट। राम जी की चिड़िया राम जी का खेत खाओ रे चिड़िया भर भर पेट। राम जी की चिड़िया राम जी का खेत, राम जी की चिड़िया राम जी का खेत खाओ रे चिड़ियों भर भर पेट। खाओ रे चिड़िया भर भर पेट। राम जी की चिड़िया राम जी का खेत, राम जी की चिड़िया राम जी को खेत खाओ रे चिड़ियों भर भर पेट। खाओ रे चिड़िया भर भर पेट। हरी खाओ रे चिड़ियों भर भर पेट। खाओ रे चिड़िया भर भर पेट। राम जी की चिड़िया राम जी का खेत, राम जी को चिड़िया राम जी को खेत खाओ रे चिड़ियों भर भर पेट। खाओ रे चिड़िया भर भर पेट। राम जी 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 हरि वो राम जी राम जी राम जी। हाथ दिए ताली सेवा करे। बोलिए भरत जी महाराज की हो।
राम जी 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 की चिड़िया राम जी का खेत राम जी की चिड़िया राम जी का खेत खाओ रे चिड़ियों भर भर पेट हरी खाओ रे चिड़िया भर भर पे राम जी राम जी राम जी जय हो राम जी 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 सवाई मिले गाइबे राम जी 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 बोलिए भरत जी महाराज की जय ভাইরা এসে যখন এই দৃশ্য দেখেছে সব একদম খচে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর পাগল কোথাকার, বেরো এখান থেকে। শ্রী ভরতজি মহারাজ মনে মনে ভাবলেন আরো ভালো হয়েছে, কেন ঘরে থাকলে কিছু না কিছু সব সময় ব্যবধান হয়, এখন ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আর ভজনের মধ্যে কোনো ব্যবধান হবে না। শ্রী ভরতজি মহারাজ বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান, যেখানে সময় পেলেন সেখানে ঘুমিয়ে গেলেন, যেখানে খাবার পেলেন খেয়ে নিলেন, আর হরিনাম করে বেড়ায়। দেখো, যেই আনন্দ এই একান্তে আছে সেই আনন্দ সংসারে আর অন্য কোথাও নেই। মনে রাখবে, একান্ত জীবনের মতন সুখী এই সংসারে দ্বিতীয় আর কিছু নেই। এক থেকে যখনই দুই হবে তখনই দেখবে কিছু না কিছু সমস্যা শুরু হবে। আমার মনের মালিক আমি একাই, কিন্তু অন্য কার সঙ্গে আমার মনের মিল হবে তার কোনো গ্যারান্টি নেই। আরে মহারাজ, যারা 20 বছর ধরে 30 বছর ধরে ঘর সংসার করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, 30 বছর ঘর সংসার করার পরেও বলছে এখনো পর্যন্ত আমি মানুষটাকে বুঝতে পারলাম না। তাই তো বলে, এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তার মানে এই সংসারের মধ্যে একজন আরেকজনকে বোঝা অত সহজ নয়, তার জন্য একান্তে অত্যন্ত সুখ রয়েছে। ভরতজি মহারাজ একান্তে ঘুরে বেড়ায়। এদিকে কি হয়েছে, বনের মধ্যে কোলভিল রাজাদের এখানে নরবলি দেওয়া হবে। তা নরবলি দেওয়ার জন্য তারা কোনো মানুষকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজতে খুঁজতে মহারাজ কাউকে তো পায়নি, আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি মহারাজ একদম হষ্টপুষ্ট, খুব সুন্দর মানুষ। তারা দেখে বিচার করলেন এটা খুব ভালো হবে, মা ভদ্রকালী খুব প্রসন্ন হবে এমন বলি পেয়ে তারা সব ভরতজির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ভরতজি বসে বসে সেখানে কীর্তন করছেন, রামজি 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 রাম। তারা বললেন মহারাজ, আপনাকে দেখে কোনো রাম ভক্ত মনে হয়। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামজিকে ভগত হ্যাঁ। বলে রামজিকে কোনোদিন দেখেছো? বলে না। রামজিকে দেখোনি? চলো তোমাকে রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ভরতজি তো শুনি সঙ্গে সঙ্গে একদম উঠে দাঁড়িয়ে গেছে, চলো চলো চলো। আরে ভাই, পিপাসুকে কি চাই? জোরে বলো। জল। পিপাসুকে কি চাই? জল চাই। তদ্রূপ ভক্তকে কি চাই? জোরে বলো। ভগবান। ভগবানের নাম শুনেই দৌড়াতে লেগেছে। নিয়ে গিয়ে খুব সুন্দর করে মহারাজ বস্ত্র আভূষণ ইত্যাদি পরিয়ে টরিয়ে সুন্দর ফল মূল ইত্যাদি খাওয়ানো আরম্ভ করেছেন। ভরতজি মনে মনে ভাবছেন, ভগবানের কাছে যেতে হলে যে এত সেজে গুজে খেয়ে দিয়ে আরাম করে আনন্দ করে যেতে হয়, এ তো জানতাম না। তাই মনে হয় ভগবান এদেরকে পাঠিয়েছেন, খুব আনন্দে যাচ্ছেন। নিয়ে গিয়ে যখনই মা ভদ্রকালীর সামনে উপস্থিত হলেন, অমাবস্যা রাত্রি, ভদ্রকালীর সামনে জল্লাদ হাতের মধ্যে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, ওহো
এই রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পৌঁছাবার জন্য নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মা ভদ্রকালীর সামনে দুনো হাত জোড় করে প্রার্থনা করলেন, হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো জগদম্বা। এই সংসারের প্রত্যেকটি জীব হলো তোমার সন্তান। সন্তানের বলি নিয়ে যদি মা খুশি হয়, সন্তানের রক্ত নিয়ে যদি মা আনন্দিত হয়, তাহলে এরা তো আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে বলে যখনই মায়ের চরণে প্রণিপাত করেছেন, জল্লাদ খড়গ নিয়ে বলি দিতে গেছে, সঙ্গে সঙ্গে মা ভগবতী ভদ্রকালী মূর্তি ফেড়ে প্রকট হয়ে গেলেন। হাতে খড়গ নিয়ে এক এক করে যত কোল ভিল ছিল সবার মাথা কেটে কেটে একদম মহারাজ বলের মতন ছুটে ছুটে খেলছেন। দেখতেই দেখতে সবার গোবিন্দায় নমঃ। শ্রী ভরতজি মহারাজ আজ মায়ের এই রূপ থেকে আর থাকতে বললেন না, জয় জয়কার আরম্ভ করে দিয়েছেন। কেন? শুনেছিলাম মা করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি জয়। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে জয় জয়কার করছেন, মায়ের চরণে পড়ে গেলেন। মা ভগবতী ভদ্রকালী ভরতের উপরে কৃপা করেছেন, ভরত কান্তে লেগেছেন, মা আজ তুমি আমার রক্ষার জন্য এই রূপ ধারণ করলে। কিন্তু মা, আজ থেকে আগে তো তোমার সামনে অনেক বলি হয়েছে, কোনোদিন তুমি এইভাবে তো কাউকে বাঁচাওনি। মা ভগবতী ভদ্রকালী বললেন, আজ থেকে আগে তোমার মতন কোনো হরি ভক্ত তো আমার সামনে আসেনি। তাহলে কি মা, এই সংসারে তুমি কি বলি নিয়ে প্রসন্ন হও? বলে কখনো নয়। আমার সামনে যখন কোনো জীবকে হত্যা করা হয়, তার মানে সে আমার একটি শিশুকে, আমার একটি সন্তানকে হত্যা করছে। আর আমি মা হয়ে এক সন্তানের হত্যা কি করে সহ্য করতে পারি? মনে রাখবে, সে মা মাই নয় যে মা নিজের সন্তানের বলি নিয়ে সন্তানের মাথা কাটা দেখে প্রসন্ন হয়, খুশি হয়। কোনো মা নিজের সন্তানের মাথা কাটা দেখে খুশি হতে পারে? কোনো মায়ের সামনে যদি তার সন্তানের মাথা কেটে আলাদা করে দেওয়া হয়, সেই মা কখনো খুশি হতে পারে, প্রসন্ন হয়? তাহলে কোন মুখে নির্লজ্জরা বলে যে মায়ের সামনে জীব হত্যা করলে বলি দিলে মা খুশি হবে? হয়তো আমরা তাকে মা মনে করি না, হয়তো আমরা শুধুমাত্র তাকে একটা পাথরের মূর্তি মনে করি। আর যদি মা মনে করি, যদি আমরা তাকে বলছি জগৎ জননী, বলছি তো আমরা, আমাদের মুখের কথা একরকম আর কাজ একরকম। একদিকে বলছি জগৎ জননী, একদিকে বলছি জগদম্বা, একদিকে বলছি পরাম্বা, আর আরেকদিকে সেই জগৎ জননীর সামনে তার সন্তানদেরকে আমরা মেরে কেটে বলছি মা খুশি হচ্ছে। এইটাই হলো মহা পাপ। হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ঃ। সংসারের মধ্যে সে মাই নয় যে মা নিজের সামনে নিজের সন্তানের হত্যা করিয়ে নিজের সন্তানের মাথা কাটিয়ে প্রসন্ন হয়, খুশি হয়। তার জন্য মা ভদ্রকালী বললেন, আমি কোনোদিন এই বলি দিয়ে প্রসন্ন হই না, অপিতু আমি আরো অভিশাপ দিই। মা ভদ্রকালীর জয় জয়কার করলেন। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান করেছেন। দেখুন, আজ কিন্তু ভরতজি মহারাজ জানতে পারলেন যে ভগবত প্রীতি, ভগবানের ভক্তির কি ফল। তো ভগবানের কাছে শুধু একটি প্রার্থনা করছেন, প্রভু তোমার সঙ্গে এই যে আমার সম্বন্ধ যুক্ত হয়েছে, এই সম্বন্ধ যেন কখনো নষ্ট না হয়। ভগবানের ভজন করতে গিয়ে জীবনে যতই সমস্যা আসুক, যতই কষ্ট আসুক, মনে রাখবে ভগবান তোমাকে সেই সমস্ত সব সমস্যা থেকে কোনো না কোনো রূপে পার করে নিয়ে যাবে। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, सवाई मिले गाई देखा
देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। 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 लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। हरि वो वृंदावन बिहारी लाल की। छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कि छुप छुप याद करते थे। कि छुप छुप याद करते थे। लो अब पर्दा उठा बैठे। लो अब पर्दा उठा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। हरि আগে হয়তো অনেক ভয় পেতাম যে তিলক করলে মানুষ কি বলবে, তুলসীর মালা পরলে মানুষ কি বলবে, জপের মালা নিলে মানুষ কি বলবে, মনের মধ্যে অনেক ভয় হতো না। কিন্তু যখন থেকে তোমাকে আপন করে নিয়েছি, যখন থেকে এইগুলোকে ধারণ করে নিয়েছি, তখন থেকে এখন আর কোনো ভয় কি বললো এখন আর কিছু আসে যায় না। कभी ये ख्याल था दुनिया हमें बदनाम कर देगी। कभी ये ख्याल था दुनिया हमें बदनाम कर देगी। कभी ये ख्याल था दुनिया
हमें बदनाम कर देगी। कभी ये ख्याल था दुनिया हमें बदनाम कर देगी, हमें बदनाम कर देगी, हमें बदनाम कर देगी। शर्म अब बेच खा बैठे, शर्म अब बेच खा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। बोलिए बांके बिहारी लाल की, श्री राधा रानी की। बन गए तेरे तो फिर दुनिया से क्या लेना। दीवाने बन गए तेरे, फिर दुनिया से क्या लेना। दीवाने बन गए तेरे तो फिर दुनिया से क्या लेना। दीवाने बन गए तेरे तो फिर दुनिया से क्या लेना। तो फिर दुनिया से क्या लेना, तो फिर दुनिया से क्या लेना। तेरे चरणों में आ बैठे, तेरे चरणों में आ बैठे, जो होगा देखा जाएगा। तेरे चरणों में आ बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, गाइए होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो 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 होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। देखा जाएगा, देखा जाएगा, देखा जाएगा। बोलिए भक्तवत्सल भगवान की जय। हो लगन तुमसे, हे गोविंद, हे बांके बिहारी, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाए। तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाएगा। श्री भरतजी महाराज দিব্যানন্দ কীর্তন করে ঘুরে বেড়াচ্ছেন। একদিন কি হয়েছে,
সিন্ধু সবির দেশের রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছেন। হঠাৎ করে পালকির এক কাহার অসুস্থ হয়ে গেল। পালকির কাহার যখন অসুস্থ হয়েছে, বাকিরা খুঁজতে বেরিয়েছে কাউকে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছেন, ভরতজিকে ধরে নিয়ে চলে গেলে। চলো চলো, আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছে, এক কাহার অসুস্থ হয়ে গেছে, একটু সাহারা লাগিয়ে দেবে। ভরতজি বললেন ঠিক আছে। যদ্যপি সাধুর কাজ পালকি উঠানো তো নয়, কিন্তু তবুও রাজার সেবা করা প্রজার কর্তব্য, এই কারণে শ্রী ভরতজি মহারাজ গিয়ে পালকি কাঁধে তুলে চলছেন। চলতে চলতে সামনে থেকে যখনই মহারাজ কোনো পিঁপড়ের দল টল সামনে দেখেছে, দেখে এই ভরতজি মহারাজ লাফ দিয়ে উঠেছে। লাফ দিতেই রাজার মাথা পালকির মধ্যে ঠক করে লেগেছে। রাজা কুপিত হয়ে গেলেন, কে ভালো করে চলতে পারছে না। বাকিরা সব ভয় পেয়ে গেছে, কেন রাজা যদি কোনো দণ্ড দেয়। মহারাজ আমরা নই, এই যে নতুন কাহার এসেছে সেই এইভাবে চলে। রাজা বললেন তাকে ভালো করে বোঝাও আমি কে, আমি সিন্ধু সৌবীর পতি, আমি যদি চাই তাহলে এক্ষুনি তাকে দণ্ড দিতে পারি। বাকিরা সব বোঝাচ্ছেন ভাই আমাদের সঙ্গে একটু চালে চাল মিলিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলতে চলতে আবার সামনে পিঁপড়ের দল দেখে আবার মহারাজ লাফ দিয়েছে, লাফ দিতে আবার মাথা ঠক করে লেগেছে। রাজা তো এবার আরো কুপিত হয়ে গেছে। রাজা সঙ্গে সঙ্গে যখন একটুখানি ঝুঁকে তাকিয়েছে, দেখছে খুব সুন্দর হষ্টপুষ্ট মানুষ তো, তা রাজা একটু ব্যঙ্গ করলেন, ওহো দেখেই তো মনে হচ্ছে কত দুর্বল হয়ে আছে, শরীরের মধ্যে কোনো বল নেই, কোথাও দেখো আবার পালকির ভারে মরে না যায়, আর না মরলে আমি রাজ দণ্ড দিয়েই তাকে শেষ করে দেব। ভরতজি মহারাজ এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন, কিন্তু এখন আর চুপ থাকেননি। কেন? সহ্য করা খুব ভালো, কিন্তু সীমার বাইরে সহ্য করাও উচিত নয়। মনে রাখবে একটি সময় এমন আসবে যখন তোমাকে প্রতিবাদ করতেই হবে। জল যতক্ষণ পর্যন্ত মহারাজ গলার নিচে আছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, কিন্তু যখনই গলার উপরে উঠবে তখন সঙ্গে সঙ্গে তোমাকে বেরিয়ে যাওয়া উচিত, না হলে কি হবে বলে একদিন তোমাকে সেই জলের মধ্যেই মরে যেতে হবে। প্রেম সে বলো। তার জীবনে সহ্য করা খুব ভালো কথা, কিন্তু সীমার বাইরে সহ্য করাও ভালো নয়। শ্রী ভরতজি মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ত্বয়োদিতম ব্যক্তম অবিপ্রলব্ধম ভর্তো সমস্যাদ্যদি বীরভারঃ গন্তুর্যদি স্যাদধিগম্য মধ্বা পিবেতি রাসৌ ন বেদাম প্রবাদঃ। হে রাজন, তুমি কাকে ব্যঙ্গ করছো? তুমি যাকে ব্যঙ্গ করছো সে আমি নই, সেটা হলো আমার শরীর। আর এই শরীর তো হলো নশ্বর, শরীর আজ আছে কাল নেই। আর মনে রাখবে তুমি না কাউকে পাতলা করতে পারবে, না তুমি কাউকে মোটা করতে পারবে, না তুমি কাউর প্রাণ নিতে পারবে, না তুমি কাউকে প্রাণ দিতে পারবে। তুমি কিসের অভিমান নিয়ে চলছো রাজন? রাজা সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে একদম নিচে নেমে গেছে। কেন? এ কোনো সাধারণ মানুষ তো নয়। সাধারণ মানুষ এমন জ্ঞানের কথা, এমন শাস্ত্রের কথা তো বলবে না। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো মহাপুরুষ, নিশ্চয়ই আপনি কোনো ব্রাহ্মণ। এই সংসারে আমি কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কে সুররাজ বজ্রা ন ত্রক্ষ শূলান যমশ্চ দণ্ডাৎ নাগ্নির্কে সোমা নিলবিত্ত পাস্যা শঙ্খে বৃষম ব্রহ্ম কুলাবমানাৎ। এই সংসারে আমি কাউকে ভয় পাই না, না ইন্দ্রের বজ্রকে, না যমের দণ্ডকে, না আমি শঙ্করের ত্রিশূলকে, না নারায়ণের চক্রকে ভয় পাই। এই সংসারে যদি আমি ভয় পাই একমাত্র ব্রাহ্মণের অপমানকে ভয় পাই। কেন? ব্রাহ্মণ যদি কুপিত হয়ে যায় তাহলে কোন সময় যে কি অভিশাপ দিয়ে দেবে আমি তার জন্য ভয় পাই। সঙ্গে সঙ্গে শ্রী জড়ভরতজি মহারাজ বললেন, রাজন আমি তো তোমাকে মূর্খ মনে করেছিলাম, এখন দেখছি তুমি একটু শিক্ষিতও আছো। কেন? তোমার মধ্যে হিতাহিত জ্ঞান রয়েছে, তোমার মধ্যে একটু বিবেক বুদ্ধিও রয়েছে। দেখুন এই সংসারের মধ্যে কিছু লোক হয় যারা মূর্খ হয়, তারা তাও ঠিক আছে। কেন? মূর্খ বেশি কিছু জানে না, আপনি যেমন বলে দেবেন তেমন বুঝে যাবে।
আর কিছু লোক হয় শিক্ষিত, তারাও ঠিক আছে। আর কিছু লোক হয় শিক্ষিত মূর্খ, মানে কিছুটা জানে আর ভালো করে জানেও না, তা যেটা জানে না সেটা মানেও না, তার মধ্যে আবার তর্ক শুরু করে দেয়। প্রেম সে বলো। তা এই যে শিক্ষিত মূর্খ, এগুলো কিন্তু বহুত খতরনাক হয়। বাংলায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী শ্রী রঘুগণ রাজা ভরতের চরণে প্রার্থনা করলেন, প্রভু আপনি আমাকে একমাত্র মূর্খই মনে করুন, কৃপা করে আপনি আমাকে উপদেশ করুন। শ্রী ভরতজি উপদেশ করলেন, রাজন জীবনে কখনো কোনো বস্তুর অভিমান রাখবে না। কেন? অভিমান হলো মানুষের পতনের মূল কারণ। মনে রাখবে, এই মান, এই প্রতিষ্ঠা, এই যশ, এই পদ, এই পদবী, এগুলো কার পার্মানেন্ট না ছিল না থাকবে। আজ যে রাজা, কালকে তাকে ভিখারি হতেও বেশি সময় লাগে না। আর কাল যে মহারাজ ভিখারি ছিল, তার আজ রাজা হতেও বেশি সময় লাগে না। প্রেম সে বলো। মনে রাখবে, জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান রাখবে না। যা পেয়েছো সেটাকে ভগবানের প্রসাদ মনে করে, ভগবানের কৃপা মনে করে গ্রহণ করে নাও। এই সংসারে মানুষ তিন প্রকারের কর্ম করে, এটাকে ভবাটবী বর্ণন বলা হয়েছে। কি বলা হয়েছে? ভবাটবী বর্ণন। তিন প্রকারের কর্ম কি কি? এক হলো শুভ কর্ম। কিছু লোক আছে যারা শুধু শুভ কর্ম করে, ভালো কাজ করে। শুভ কর্ম বলতে কোথাও মন্দির বানালো, কোথাও ঠাকুরের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করিয়ে দিল, কোথাও পাঠ করালো, কোথাও কীর্তন করালো, কোথাও মানুষের খাবারের ব্যবস্থা করলো, কোথাও কাউকে কাপড় দিয়ে দিল, কোনো গরিব মেয়ের বিয়ে দিয়ে দিল, কার চিকিৎসা করিয়ে দিল, কার জন্য ওষুধের ব্যবস্থা করে দিল। কিছু লোক আছে যারা এমন শুভ কর্ম করে, তারা স্বর্গ ইত্যাদি সুখ ভোগ করে। কিছু লোক আছে যারা অশুভ কর্ম করে। অশুভ মানে পাপ কর্ম। কোথাও কাউকে হত্যা করে দিল, কার জমি হড়প করে নিল, কার স্ত্রী হড়প করে নিল, কার উপরে অত্যাচার করলো। এরা হলো মহাপাপী, এরা নরক ভোগ করে। আর কিছু লোক আছে যারা মিশ্রিত কর্ম করে, মানে কার 10 লাখ মেরে দিল, কোথাও 2 লাখ দান করে দিল। এদিকে মহারাজ